আওয়ামী লীগ ফিরে আসাটা এখন মাত্র সময়ের ব্যাপার। কিন্তু এই যে 5 তারিখের পর থেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিম সাহেবের আপনা বাইগনা ও প্রভাবশালী আর একজন নেতা শেখ হেলালের মেয়ের জামাই চিনিসুরের বাচ্চা আন্দালিব রহমান পার্থ, আর অন্যদিকে শেখ সেলিম সাহেবের পুত্রা ববি হাজ্জাজ, তারা যেভাবে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নামটা ছোট করে অপমান করে, মানে যেভাবে নোংরা ভাষায় উচ্চারণ করছে বা বলছে, আওয়ামী লীগের বিষয়ে যেভাবে বিষোদ্গার মন্তব্য করছে, এইটা যদি অন্য প্রতিপক্ষ বা নেতাগণেরা অন্য দলের করে, তারা প্রতিপক্ষ বা শত্রু তারা করে। কিন্তু এই যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের ঘনিষ্ঠ আত্মীয়রা, যারা বিগত আওয়ামী লীগ সরকার আমলে ব্যাপক সুবিধাভোগী, এই ববি হাজ্জাজ, এই পার্থরা, এরা এহেন কোনো সুবিধা ভোগ, এমন কোনো সুবিধা ছিল না যারা ভোগ করে নাই। শত শত কোটি টাকা মালিক বনে গেছে আওয়ামী লীগের 17 বছরের ক্ষমতার মাধ্যমে। এখন আওয়ামী লীগের জন্য তো এই যে এত আগানে বাগানে বাড়ি ছাড়া ঘর ছাড়া দেশ ছাড়া হইয়া এত নির্যাতন যারা সহ্য করে যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য বা আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের জন্য যারা অধীর আগ্রহী আছেন এবং আপ্রাণ জীবন পরাণ দিয়ে চেষ্টা করতেছেন, এখন আগামীতে তো আওয়ামী লীগ আসবে। এটা চিরন্তন সত্যি কথা যে আওয়ামী লীগ আসবে। আর আওয়ামী লীগ আসার পরে সেই প্রভাবশালীর ন্যায় শেখ সেলিম সাহেব সেখানে আসবেন, শেখ হেলাল সাহেবও প্রভাবশালী নেতা হিসেবে সেই জায়গাটা তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবেন বা দখলে নেবেন। কিন্তু এখন তৃণমূলকে তাদের এই যে মেয়ের জামাই, এই সিনিসুরের বাচ্চা ববি হাজ্জাজ, কি সিনিসুরের বাচ্চা পার্থ এবং রাজাকারের বাচ্চা ববি হাজ্জাজ, এদেরকে আপনারা কি বসতে দিয়ে দেবেন না? তাদের বিষয়ে আপনাদের আসলে অবস্থানটা কি থাকা উচিত বা হওয়া উচিত? মনে রাখবেন, কিছু কিছু ব্যক্তি বা আত্মীয়দের বিষয় আছে, এদের বিষয়ে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন হাতে নেয়, তখন এদের আবার যে শালা সম্বন্ধীগুলো আছে না, প্রভাবশালী প্রতাপশালী নেতাদের ছেলে ফেলে আছে, তারা থানায় কিন্তু হাজিরা দিতে যায়, মানে এদের ছাড়াই আনতে যায়। এই কারণে তৃণমূলের উচিত হইবে অন্তত পক্ষে কার কে কি লাগে, এই যে সিনিসুরের বাচ্চা এবং রাজাকারের বাচ্চারা কার কোন আত্মীয় লাগে, আওয়ামী লীগের কোন হেডোমালা নেতার কি লাগে, এই বিষয়গুলো দেখার কোনো সুযোগ আপনারা দিয়ে অন্তত পক্ষে। তৃণমূলের কাছে একটা জিনিস অনুরোধ থাকবে, এদেরকে যেখানে যে অবস্থায় পাবেন ওইখানে এদের অবস্থাটা ইজ দ্য ক্লোজ করে দিবেন আজীবনের জন্য। তা না হলে এরা কিন্তু পার হয়ে যাবে, আবার কিন্তু এরা স্যাক্রিফাইস পেয়ে যাবে, অক্সিজেন নিতে শুরু করে দেবে। কারণ আমরা দেখেছি এই যে সিনিসুরের বাচ্চা, এই ববি, এই পার্থ এবং রাজাকারের বাচ্চা, এই ববি হাজ্জাজ, তারা কিন্তু আওয়ামী লীগ সভানেত্রীকে, প্রধানমন্ত্রীকে একেবারে বিধ্বস্ত করে হত্যার উদ্দেশ্যে মিছিল নিয়ে গণভবন থেকে আসতেছিল। এমনকি এখন পর্যন্ত রানিং, এখন পর্যন্ত আজকেও যেভাবে সংসদের মধ্যে পার্থ আওয়ামী লীগকে হেয় করে ছোট করে যেভাবে কথা বলছে যে আওয়ামী লীগ শূন্য নাকি সংসদে একটা বড় প্রাপ্তি, এই যে কথাটা বলা যে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল সংসদে নাই, এই জন্য নাকি অনেক বড় একটা প্রাপ্তি, বুঝেন কিচ্ছু? কথাটা একটু বুঝে নিয়েন বাইরে আমার। সুতরাং এদেরকে যদি ওইভাবে সুযোগ করে দেন, নেত্রী কিন্তু দুর্বল তার আত্মীয় স্বজনদের প্রতি, কিন্তু আপনি দুর্বল হলে তো চলবে না। কিন্তু যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু সংগঠন করা যাবে না, তাহলে কিন্তু আপনার ঘাড়ের উপর আবার এইগুলো চড়াও হবে, এই শয়তানগুলো। সুতরাং এই শয়তানের বিষয়ে তৃণমূল মানে চূড়ান্ত শাস্ত্রের তৃণমূল দিয়ে দেবেন, গণ ওই আছে না, ওইটার মাধ্যমে এভাবে করে দিতে হবে। কে কোন সিস্টেম ওইগুলো করা যাবে না। কারণ আমরা এর মধ্যে অনেক বিশ্বাসঘাতকতাদের আমরা স্থান করে দিছি, তৈরি করে দিছি। সর্বশেষ চুপ ছিল, এখন চুপ্পুর অবস্থাটা বুঝতে পারছেন। তাই আমি বলবো সেই জায়গাটা থেকে আপনাদেরকে এই সুযোগটা কিন্তু তারা যাতে যেমন না পায়, সেই প্রস্তুতিরও থাকতে হবে যে কার কোন হ্যারাম স্পাইসি পাওয়ার মাধ্যমে দেশদ্রোহী জঙ্গি আমার নেত্রীরা তারা কিন্তু পাইলে সেদিন ওখানে নির্মমভাবে হত্যা করে দিত। সুতরাং নেত্রী যদি কেউ বলে না ওরা আমার আত্মীয় লাগে, ওদের তোমরা ছেড়ে দাও,